বাংলাদেশ ক্রিকেটে এখন দর্শক হয় না, বাংলাদেশ ক্রিকেট এখন দর্শক দেখে না। আসলে বাংলাদেশ ক্রিকেটের যে অবনমন, সেখান থেকে টেস্ট বাংলাদেশ ক্রিকেট কয়জন দেখবে সেটাও একটা বিশাল ব্যাপার। কিন্তু যেখানে মুশফিকুর রহিমের 100তম টেস্ট, সেখানে অবশ্যই বাংলাদেশ দলের দর্শকরা সহ সবাই টিভির সামনে অপেক্ষা করবেন মুশফিকের এই 100তম টেস্ট উদযাপন করার জন্য। আসুন আজকে দেখে নিই যে 100তম টেস্ট উপলক্ষে বাংলাদেশের সাথে আয়ারল্যান্ডের প্রথম টেস্টের একাদশ কেমন হতে পারে। দেখুন, ক্যাপ্টেন হিসেবে আবারও ফিরেছে নাজমুল হোসেন শান্ত, এবং স্কোয়াডটা যেমন দেয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ওপেনিং করতে পারেন মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম, এবং ওয়ান ডাউনে নামতে পারেন মমিনুল হক, এবং তারপরে নাম্বার 4-এ নামতে পারে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, এবং নাম্বার 5-এ আমাদের ডিপেন্ডেবল, আমাদের একমাত্র ভরসার প্রতীক মুশফিকুর রহিম নামবেন, এবং নাম্বার 6-এ লিটন কুমার দাস, তিনি ইনজুরি মুক্ত হয়ে আবারও টেস্টে ফিরেছেন এবং তিনি নামবেন নাম্বার 6-এ, এবং নাম্বার 7টা অবশ্যই মেহেদী হাসান মিরাজের জন্য, এবং নাম্বার 8-এ থাকতে পারেন তাইজুল ইসলাম, এবং 3জন পেসার নিয়ে নামতে পারে বাংলাদেশ দল। সেখানে 9 নম্বরে থাকতে পারেন হাসান মাহমুদ, 10 নম্বরে থাকতে পারেন নাহিদ রানা, এবং 11 নম্বরে থাকতে পারেন খালেদ আহমেদ। হ্যাঁ, এই হচ্ছে একাদশ হতে পারে বাংলাদেশের। এই একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামতে পারে কালকে, এবং এই একাদশের মূল কাণ্ডারি ভরসা হিসেবে থাকবেই মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের 100তম টেস্ট এবং তার জীবনের একবার শেষ সময়ে তিনি যে অতিবাহিত করতেছেন বাংলাদেশ ক্রিকেটের, সেটা কিন্তু অবশ্যই দর্শকরা। শান্তর নতুন শুরু এবং মুশফিকের শেষটা কেমনভাবে রাঙায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ক্যাপ্টেন শান্ত কিভাবে তিনি নতুন করে আবারও দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে এগিয়ে যায় সেটা দেখার বিষয়, এবং মুশফিকের বিদায় বেলা তিনি কিভাবে নিজের শেষটা রাঙিয়ে বাংলাদেশ টিমকে প্রথম ইনিংসেই একটা ভালো শতক উপহার দেন, সেটাও কিন্তু একটা দর্শকরা দেখার বিষয়। বিশেষ করে এই দুইজনের উপর বিশেষ নজর থাকবে সবার। এবং আপনার কাছে কি মনে হয় যে এই দুইজন কি তাদেরকে প্রমাণ করতে পারবে? বেলা শেষে মুশফিকুর রহিম কি সম্মানের সহিত একটা ভালো ইনিংস উপহার দিয়ে বাংলাদেশকে রাঙাতে পারবে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।